হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাকবির হাসান। আজ কথা বলবো কাজল আরিফিন অমি পরিচালিত এই ঈদে মুক্তি পাওয়া হাউস সুইট ওয়েব ফিল্মটি নিয়ে। কথা বলবো এই ওয়েব ফিল্মের ভালো দিক, মন্দ দিক এবং কোন জায়গায় আরো কাজ করা যেত সেসব বিষয় নিয়ে। হাউস সুইট ওয়েব ফিল্মটি একটা রমকম টাইপের ওয়েব ফিল্ম। এখানে একটা রোমান্টিক গল্প রয়েছে যেখানে অপূর্ব একজন ফটোগ্রাফার, তার সাথে সদরঘাটে লঞ্চ টার্মিনালে একটা মেয়ের ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে অপূর্বর ক্যামেরাটা পানিতে পড়ে যায় এবং অপূর্ব তার এই ক্যামেরা এবং লেন্সের ক্ষতিপূরণের জন্য মেয়ের পিছে ঘুরতে ঘুরতে বরিশাল পর্যন্ত আসে এবং মেয়েটি আসলে বিয়ে থেকে পালিয়ে এসেছে এবং সে তার একটা বন্ধুর বাসায় যায়। সেই বন্ধুর বাসায় যাওয়ার পরে সেই বন্ধুর বাসার আরেকটা সিচুয়েশনে পড়ে। সেখানে দেখা যায় তার বন্ধুর যে ভাই সে একজন গ্যাংস্টার, লোকাল গ্যাংস্টার, এবং তার ফ্যামিলিটাও পুরোপুরি একটা উইয়ার্ড টাইপের একটা ফ্যামিলি। এবং সেই ফ্যামিলিতে যাওয়ার পরে ওই তার বন্ধুর ভাই তাকে বিয়ে করতে চায় এবং সে তাকে আটকে রাখে এবং অপূর্ব এবং পাভেল তারা তাদের ক্যামেরা এবং লেন্সের ক্ষতিপূরণের জন্য মেয়ের পিছনে ঘুরতে থাকে, মেয়েকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে বাসাতে এসে হাজির হয়। এই হচ্ছে মূল গল্প। গল্পের ভিতরে এমন কোনো কিছু নেই এবং সেখান থেকে কিভাবে তারা উদ্ধার করে সেটাই হচ্ছে গল্প। এখন এর ভালো দিক এবং মন্দ দিক নিয়ে কথা বলি। এই ওয়েব ফিল্মের সবচেয়ে বড় মন্দ দিক হচ্ছে এর গল্প। এর গল্পের ভিতরে কোনো দম নেই, কোনো কিছুই নেই এবং ডিরেকশনও খুবই এলেবেলে টাইপের হয়েছে, নাটকের মতো হয়েছে। যেরকম ধরনের মেকিং কাজল আরিফিন অমি নাটকের জন্য বা ব্যাচেলর পয়েন্টের জন্য করে সেই টাইপের মেকিং হয়েছে, খুবই সস্তা টাইপের মেকিং হয়েছে সত্যি কথা বলতে গেলে। এই ওয়েব ফিল্মটাকে কালারফুল দেখানোর জন্য কিছু কিছু জায়গায় জোর করে কালার অ্যাড করা হয়েছে এবং সেসব জায়গায় জোর করে দেখা গেছে ব্যাকগ্রাউন্ডে কিছু স্টিকার পোস্টার মারা হয়েছে, কখনো দেখা গেছে কিছু ব্যানার ঝুলানো হয়েছে। সো এই জিনিসটা দৃষ্টিকটু লেগেছে। মন্দ দিক বলতে আরো একটা মন্দ দিক হচ্ছে এই ওয়েব ফিল্মের ক্যারেক্টার গুলোর অ্যাক্টিং খুবই এভারেজ ছিল। অপূর্ব এই টাইপের একটা কন্টেন্ট কেন করলো আমি বুঝলাম না। তাসনিয়া ফারিনকে এই মুভিতে খুব ভালো অভিনয় করতে দেখা যায়নি। যদি কোনো ভালো অভিনয়ের কথা একটুখানি বলতে হয় সেটা হচ্ছে যে অপূর্বর কিছুটা এবং হচ্ছে অপূর্বর সাথে যে পাভেল রয়েছে সেই পাভেলের অভিনয় বেশ ভালো হয়েছে এই অ্যাটলিস্ট ওয়েব ফিল্মে। পাভেল পুরা ওয়েব ফিল্মে একটা রিফ্রেশিং একটা কমেডি সিচুয়েশন দেয় যেটা হয়তোবা কখনো কখনো একটু ভালো লাগা তৈরি করে এবং সে এজ এ সাইড কিক হিসেবে অপূর্বর সাথে যে কেমিস্ট্রিটা সেটাই হচ্ছে এই মুভির বা এই ওয়েব ফিল্মের সবচেয়ে মজার দিক। এছাড়া সবার অভিনয় জোর করে অনেক সময় ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করা হয়েছে, জোর করে ডন বা রিচ ফ্যামিলি তৈরি করার চেষ্টা দেখানো হয়েছে এবং সেটা যদি সে কনসিয়াসলি মানে কাজল আরিফিন আমি কনসিয়াসলি করে থাকে সেটা অন্য বিষয়। বাট মেকিং এর ভিতরে আসলে ওয়েট নেই, খুবই লাইট, খুবই সস্তা টাইপের একটা মেকিং। গানটা ভালো ছিল, একটা গান ছিল, একটা আইটেম সং ছিল। আইটেম সংটা তেমন বলার কিছু নেই, কিন্তু গানটা বেশ ভালো ছিল বালামের কণ্ঠে। এই গানটা ভালো, গানের মেকিং বা গানের যে ভিজুয়ালাইজেশন সেটা হয়তোবা ভালো না, সেটা হয়তোবা দৃষ্টিকটু লেগেছে। স্পেশালি কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ডান্স মুভ অপূর্বকেও ভালো লাগেনি। অপূর্ব যথেষ্ট পরিমাণ সুদর্শন একজন নায়ক, কিন্তু তারপরেও তাকে আসলে খুব বেশি ভালো লাগেনি। তার ডান্সের মুভমেন্টে আসলে কাজ করা দরকার। সবচেয়ে বড় যে এই ফিল্মের নেগেটিভ জিনিস সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফিতে। সিনেমাটোগ্রাফির মানে ফিল্মের ফিল দেয় না। জোর করে প্রচুর ড্রোন ইউজ করা হয়েছে, প্রচুর ড্রোন শট ইউজ করা হয়েছে। এই ড্রোন শট গুলো ইউজ করে একটা বড় ফ্রেমিং দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সিনেমাটিক যে ফ্রেমিং সেটা পাওয়া যায়নি পুরো ওয়েব ফিল্মে। লাস্টের দিকে সারপ্রাইজ হিসেবে ব্যাচেলর পয়েন্ট 5 এর একটা হিন্টস দেওয়া হয়েছে যেখানে দেখা যায় ব্যাচেলর পয়েন্টস এর যে কাস্টিং রয়েছে তারা এসেছে এবং মানে কাজল আরিফিন অমি আসলে মেকিং গুলো এরকমই। সে আসলে সবকিছুর ভিতরে কিছু কিছু ভ্যালু অ্যাড করে একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করে এবং সে এখানে বরিশালকে প্রমোট করেছে। বরিশালের বিভিন্ন ফুটেজ বিভিন্ন লোকেশনে সে ঘুরিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে বরিশালকে আসলে প্রমোট করার চেষ্টা করা হয়েছে। সেগুলো হয়তো বাই এগ্রিমেন্ট অথবা উইদাউট এগ্রিমেন্ট, বাট কাজল আরিফিন অমি যে ধরনের কাজ করে সেই জায়গা থেকে হয়তো বা বাই এগ্রিমেন্টই হতে পারে, যার মধ্য দিয়ে আসলে সে বরিশালকে প্রমোট করেছে। বাট যদি ভালো দিক বলতে হয় ওই একটাই যে অপূর্বর সাথে পাভেলের যে কেমিস্ট্রি সেটা বেশ মজার ছিল। এছাড়া পুরো মুভিতে লাস্টে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, বলতে গেলে সত্যি কথা যে এই অ্যাকশন সিকোয়েন্সে স্লো মোশনে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয়েছে সেটা শুধুমাত্র একটু আমার কাছে মনে হয়েছে বেটার এই পুরো ওয়েব ফিল্মে। সো কাজল আরিফিন অমি আসলে যাদের জন্য বানায় সে যদি কনসাসলি এরকম বানায় তাহলে আসলে কিছু বলার নেই। বাট যদি সে আসলে পরবর্তীতে বড় কোনো ফিল্ম বা ফিল্ম নিয়ে কাজ করতে চায় তাহলে তার এই কাজগুলো ডেফিনেটলি তাকে নেগেটিভ হিসেবেই মার্ক করবে। এই ধরনের মেকিং দিয়ে আসলে পরবর্তীতে
ভালো সিনেমার কোনো প্রপোজাল বা ভালো সিনেমার কোনো প্রতিশ্রুতি দেওয়া খুব ডিফিকাল্ট, এবং বড় কোনো কাস্টিংও তার সাথে কাজ করবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কিন্তু কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে নাটকের ডিরেক্টররা এসে খুব ভালো ভালো ওয়েব ফিল্ম বা মুভি বানাচ্ছে। শিহাব শাহিন ভাই তো মানে রেকর্ড করে যাচ্ছে একের পর এক ওয়েব ফিল্ম, নাটক এবং ফিল্মে, এবং সে সব জায়গায় কিন্তু ডিফারেন্ট সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ দিচ্ছে। কিন্তু কাজল আরিফিন অমির ভিতরে যেটা হয়েছে যে তার সকল কন্টেন্টের ভিতরে, সেটা নাটক হোক ওয়েব ফিল্ম হোক, সব জায়গায় একই ধরনের ফ্রেমিং, একই ধরনের সিনেমাটোগ্রাফি দেখা যাচ্ছে নাটকের মতো। কিন্তু কিন্তু অপোজিট সাইডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা নাটক থেকে ডিরেক্টর এসে বরবাদের মতো গ্র্যান্ড মুভি দিচ্ছে। সো আমার মনে হয় কাজল আরিফিন অমির সময় এসেছে আরো অ্যানালাইসিস করা তার কাজ নিয়ে। সে যদি ভবিষ্যতে সিনেমা করতে চায় তাহলে তার টিম নিয়ে আরো কাজ করা দরকার, তার গল্প নিয়ে আরো কাজ করা দরকার, তার যে সিনেমাটোগ্রাফির যে টিম রয়েছে, তার ক্যামেরার যে টিম রয়েছে, ক্রু রয়েছে, টিম মেম্বার রয়েছে, তাদেরকে নিয়ে আরো বসা দরকার। দরকার পড়লে আরো বেটার টিম নেওয়া দরকার। কাজল আরিফিন অমি এখন বর্তমান সময়ে খুব এন্টারটেইনিং একজন ডিরেক্টর, ভালো এন্টারটেইনার। সো এটাকে ক্যাশ করতে চাইলে তাকে আরো মান উন্নয়ন করতে হবে, মান উন্নত করতে হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।